পর্যটন নগরী কক্সবাজার শহরে এখনও গতি আসেনি ট্রাফিক ব্যবস্থাপনায়। সব জায়গায় হযবরল অবস্থা, যার ফলে যানজটের অভিশাপ থেকে মুক্তি পাচ্ছে না শহরবাসী। পর্যটন শহর হওয়ায় এখানে সারা বছর পর্যটকে মুখর থাকে, কিন্তু এই শহর নিয়ে কারো চিন্তা নেই। সড়ক জুড়ে চলছে নৈরাজ্য। সড়কে কক্সবাজার পৌরসভার লাইসেন্স নিয়ে টমটম চলছে ৩৫০০। তবে সড়কে লাইসেন্সবিহীন টমটম চলাচল করছে ১০,০০০-এরও বেশি। তার সাথে নতুন করে যোগ হয়েছে অনুমোদনহীন আরও ৫,০০০ মিশুক ও অটোরিকশা, সিএনজি ও অন্যান্য যানবাহন। সরেজমিনে গিয়ে দেখা গেছে যানজটের অন্যতম কারণ অবৈধ সিএনজি স্টেশন। শহরের কলাতলির মোড়, বাস টার্মিনাল, খুরুশকুল রাস্তার মাথা, বাজারঘাটা, বড় বাজার, কেন্দ্রীয় ঈদগাঁও ময়দান, হাসপাতাল সড়ক, কোর্ট বিল্ডিং চত্বর, ভোলাবাবুর পেট্রোল পাম্প ও লালদিঘির পাড় এলাকায় অন্তত ৮ থেকে ১০টি অঘোষিত সিএনজি স্টেশন রয়েছে। সিএনজি স্টেশনগুলো অধিকাংশ সড়ক দখল করে বসানো হয়েছে, যার ফলে জ্যামিতিক হারে বাড়ছে যানজট। শহরের সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে ট্রাফিক পুলিশ, তাদের সাথে মাঝে মধ্যে যোগ হচ্ছে শিক্ষার্থীরাও, কিন্তু তবুও সড়কে বিশৃঙ্খলা রয়েই গেছে। প্রয়োজনের তুলনায় অপ্রতুল ট্রাফিক পুলিশের কারণে পুরোদমে যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এই বিষয়ে জানতে চাইলে কক্সবাজার পৌরসভার লাইসেন্স পরিদর্শক প্রমোদ পাল বলেন, নতুন করে টমটম লাইসেন্স তৈরি হচ্ছে। ইতিমধ্যে ১৫০০ লাইসেন্স প্রস্তুত রয়েছে। রবিবার থেকে সব লাইসেন্স তৈরি সম্পন্ন হবে। রবিবার সকাল থেকে আশা করি গাড়ি চেক করে করে টমটম লাইসেন্স বিতরণ শুরু করবে। আশা করি নকল করা যাবে না। এগুলো অনেক বারকোড সমৃদ্ধ এবং অনেক ওইখানে অনেকগুলো কাজ আছে যেগুলো নকল করা সম্ভব হবে না। টমটম লাইসেন্স যখন বিতরণ শুরু করে দিব, অবৈধ কক্সবাজার যে গাড়িগুলো রয়েছে আমরা ট্রাফিক পুলিশের সাথে স্যারের সাথে একসাথে করে আমরা অভিযান পরিচালনা করব। এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, কক্সবাজার পর্যটন নগরী হওয়ায় এখানে সারা বছর দেশি বিদেশি পর্যটক আসে, কিন্তু এখানে সড়কের ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ যানবাহন চলাচল করে। কক্সবাজার পর্যটন নগরীতে প্রধানতম যানবাহন হচ্ছে ইজি বাইক, টমটম। এখানে ৩,০০০ পৌরসভার নিবন্ধিত টমটম আছে, যা আমাদের হিসেবে এখানে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি। এখানে রাস্তার যে ধারণ ক্ষমতা সেই তুলনায় ৩,০০০ টমটম অবশ্যই বেশি, যার কারণে একটা মিশুক এই টমটম ইজি বাইক টমটম যদি ৩,০০০ হয়, যেটা অবৈধ গাড়ি, যে বৈধ গাড়িগুলোর যেগুলো বিআরটি নিবন্ধিত সেগুলোর জায়গা কোথায়, সেগুলো সহ এই অতিরিক্ত গাড়ির কারণে কক্সবাজার শহরে প্রায় সময় যানজট হয়। এর বাইরে আপনি কক্সবাজারে ইদানিং আমাদের ৫ই আগস্ট এবং আগে পরে যে ট্রাফিক ব্যবস্থাপনা, পুলিশিং ব্যবস্থাপনা ভেঙে পড়ার সুযোগে অনেক অনিবন্ধিত টমটম এবং মিশুক গাড়ি এই কক্সবাজার শহরে বেড়ে গেছে। আমরা এবং এগুলোর বিরুদ্ধে আমরা শীঘ্রই অভিযান করব। আমরা ইতিমধ্যে কয়েকটা অভিযান করেছি। এই মিশুকগুলো আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এগুলোর বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা নেব। স্থানীয়রা বলছেন, জেলা প্রশাসন, কক্সবাজার পৌরসভা, ট্রাফিক পুলিশ, বিআরটিএ ও স্টেক হোল্ডারগুলোর সমন্বয়হীনতার কারণে যানজট পরিস্থিতি লাঘব হচ্ছে না। এই দপ্তরগুলো একসাথে কাজ করলে যানজটের অভিশাপ থেকে মুক্তি পাবে, এমনটাই আশা করছেন শহরের বাসিন্দারা। রিয়াজউদ্দিন রিয়াদের প্রতিবেদনে অতনুজয়, সিসিএন।